لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى وسلم. وعن أنس رضي الله تعالى عنه أن رسول الله قال: إذا ابتلي المسلم ببلاء في جسدي قيل للملك اكتب له صالح عمله الذي كان يعمل، فإن شفاه غسله وطهره، وإن قبضه غفر له ورحمه. رواهما في شرح السنة. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা 1560 নম্বর হাদিস থেকে পড়ব। বিষয়বস্তু হচ্ছে ইয়াদাতুল মারিদ, রোগীকে দেখতে যাওয়া। রোগ হলে সেটা কি কারণে হয়, এটার সুবিধা কি অসুবিধা কি। বিশেষ করে হাদিস শরীফের আলোকে দেখা যাচ্ছে রোগ সুখ এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, সেগুলো মানুষের গুনার কাফারা হয়, ওসিলা হয়। এটা বারবার তাগিদ দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে বলেছেন, কোন মুসলমান যখন শারীরিকভাবে কোনো কষ্ট পাবে, বিপদের মধ্যে পড়বে, শারীরিকভাবে কষ্ট পাওয়া মানে হয়তো অসুখ হবে, তো ভ্যাকসিন করবে। কেনালির মালা কি, তো কষ্ট হওয়ার পর, অসুস্থ হওয়ার পর সে আবাদ করতে পারতেছে না, হ্যাঁ, এভাবে আগে করতো। উক্তুবলাহু সালিহা আমালিহিল্লাযী কানা ইয়ামাল, সে আগে যেগুলো আমল করতো সে আমলের সওয়াব লিখতে থাকে। শাফাহু, যদি সেই ব্যক্তি সুস্থ হয়ে যান, আরোগ্য লাভ করেন, গাসসালাহু ওয়া তাহারাহু, আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দেন। কাবাজাহু, আল্লাহ তাআলা যদি তাকে মৃত্যু দান করেন, গাফারা লাহু ওয়া রাহিমাহু, তার গুনাহ মাফ করে দেন, তাকে দয়া করেন। সহিহ সুন্নাহর মধ্যে এই হাদিস, দুইটা হাদিস রওয়ায়াত করেছে। وعن جابر بن عتيق قال قال رسول الله صلى الله عليه وسلم: الشهادة سبع سوى القتل في سبيل الله। আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া ছাড়া বাকি শাহাদাত সাত প্রকার। তাহলে হাকিকি যেটা সেটা কতলু ফি সাবিলিল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, মান উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন হাকিকিয়্যুন, ওয়া মা সিওয়াহু ওয়া সাবউন ওয়া হুম শুহাদা হুকমিয়ান হুকমান লাইসা হাকিকিয়ান। মান হুম আল মাতউন, এটা হচ্ছে বক্ষিত। আগে বন্ধুকে যাকে কে বলছে শহীদ। ওয়াল গরীকু, ডুবে মারা গেলে সাহিবু যাতিল জানব শহীদুন, সাহিবু জাতিল জানব, জাতিল জানব মানে যারা বিছানায় লেটে থাকে, বিছানায় লেটে থাকে মানে অসুস্থ হয়ে কষ্ট হয়ে উঠতে পারতেছে না, প্যারালাইসিস হয়ে গেছে, শহীদুন। ওয়াল মাবতুনু শহীদুন, পেটের ব্যথায় কষ্ট হয়ে। সাহিবুল হারিকি, আগুনে দগ্ধ হয়ে শহীদুন। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম, তাহলে মাটি চাপা পড়ে মারা গেলে শহীদুন। ওয়াল মারআতু তামুতু বিজুমঈন শহীদুন, মারআতু তামুতু বিজুমঈন,
বাচ্চা প্রসবের সময় প্রসবকালীন যদি মারা যায় আমি কি আমার শহীদ হিসেবে আল্লাহ কোনো বান্দাকে ঠকাবেন। মা পেটে বাচ্চা নিয়ে প্রসবের ব্যথা তো কষ্ট পাইতে পাইতে অনেক মা প্রসবকালীন মারা যায়। বাচ্চা বেঁচে যায় হয়তো তাকে জীবন দেওয়ার জন্য মার জীবন কোরবান হয়ে যায়। সেই মা আল্লাহ বলছেন শহীদ। মারা না গেলেও মা জাতি মারা গেলে তো শহীদ হয়ে গেল, একবার মারা গেলেও কষ্ট হয়। মারা না গেলেও একটা বাচ্চাকে মানুষ করতে যে পরিমাণ কষ্ট পেতে হয় সেটা মৃত্যুর কষ্টের চেয়ে কম না। এই জন্য জীবনের বিনিময়ে জীবন, মার জীবনের বিনিময়ে জীবন। আমরা একটা ইঞ্জেকশন দিলে কষ্ট হচ্ছে, ব্যথা পাই না, বাচ্চা প্রসব করে কত তখন কষ্ট পায় না, শুধু 2 বছর কষ্ট করে না, সারা জীবনে। এখন বেশিরভাগ মহিলাদের দেখা যাচ্ছে হরমোন সমস্যা, আর অনেক ধরনের যে বাচ্চা নেওয়ার পরে রক্ত যায়। মারা তো তামুতু বিজুমাইন, বিজুমাইন মানে হলো আইন্দা বেলাদাতি, অর্থাৎ কিভাবে বেলাদাতের সময় মানে বাচ্চা বের হয়নি, মা মারা গেছেন, এটা হতে পারে। অথবা বাচ্চা বের হওয়ার পরে মা মারা গেছে। অথবা কেউ যদি নাফিসা হয়, জাতুন নাফাসা, এই অবস্থায় যদি মারা যায় তাহলে সেটা শহীদ। এখানে আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে জমন শব্দটার সাথে এটা জমা কিভাবে সম্পর্ক বলে একটা ব্যাখ্যা আসছে যে মেয়ে কে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিন্তু সেই মেয়ে যদি এরকম তো বেশি ছিল না, মরিয়ম আসলাম ছিলেন, মানে তাকে কেউ স্পর্শ করে নাই, কারোর সাথে জামা করে নাই, কিন্তু তার বাচ্চা হয়েছে, এরকম মেয়ে যদি মারা যায় তাহলে সব এটা এগুলো একটু দূরবর্তী ব্যাখ্যা হবে। মূল ব্যাখ্যা হচ্ছে জমিন মানে আইনদা বেলাদাত কানাত ক্বাবলা বেলাদাতিহা আও বাদা বেলাদাতিল ওয়ালাদ। বাচ্চা প্রসবকালীন আগে পরে মারা গেলে, প্রসবের কষ্ট যদি মহিলা মারা যায় শহীদ।
না আমি একটা আলোচনা করি। মার আতু তামুতু সিগা মুআন্নাস, শহীদুল মুজাক্কার, শহীদাতুন হওয়ার দরকার ছিল না? ফাইলুন ফাউল, এই সিগাগুলো মুজাক্কার মুআন্নাসের জন্য বরাবর। মুআদ জমার জন্য বরাবর। ফাইলুন ফাউল। رواه مالك وابو داود والنسائي. وعن سعد بن رضي الله عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الناس أشد بلاء؟ قال الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه، إن كان في دينه صلبا اشتد بلاؤه، وإن كان في دينه رقة هين عليه، فما زال كذلك حتى يمشي على أرض ماله ذنب. সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, ওখানে হাদিস যেটা যদিও বা পরের অংশটা আসেনি বুখারীর মধ্যে সুম্মাল আমসাল ফাল আমসাল এতটুকু আসছে। আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কোন ব্যক্তি বেশি মুসিবতের শিকার হবে, কঠিন মুসিবতের শিকার কারা, পৃথিবীতে কারা বেশি বিপদে পড়বে, বিপদের সম্মুখীন হবে? রাসূল উত্তর দিলেন আল আম্বিয়া, নবীগণ। যেখানে ইসলামকে দুই টুকরা করে দিছে, গাছে আশ্রয় দিছে, মানুষের ছাড়ে নাই, গাছের আশ্রয় নিয়েছে। এখানে বারিক বারিক কথা বলে আর কি। যেখানে ইসলাম গাছকে ভাগ হইতে বলছে, গাছ দুই ভাগ হয়ে ওনাকে আশ্রয় দিছে পেটের ভিতরে। ওরা গিয়ে করছে কি, শত্রুরা উপর থেকে একবারে দুই টুকরা করে দিছে আর চালাই। এখন সেখানে একটা কথা আছে, ইসলামের ব্যাপারও আছে, যেখানে এখন আমরা মুফাসসিরিনরা বলতেছেন আর কি, আল্লাহর শান সবার উপরে। যেখানে ইসলাম যদি তখন গাছের আশ্রয় না নিয়ে আল্লাহ বলে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তখন ওরা পারত না। তো সেটা চূড়ান্ত কথা না। গাছ যে আশ্রয় দিচ্ছে সেটা কারো কমে দিচ্ছে, মানে গাছের কি গাছ দুই ভাগ হয়ে আবার পেটের ভিতরে ঢুকে যাও, এটা এটা দেখা যাচ্ছে না মুআজিজা, আল্লাহর কুদরত। এগুলো আমাদের কথা দিয়ে আসছে জন্য হাব ইলাইয়া মিম্মা, কি বলছেন না ইসলাম, রব্বি সিজনা হাব ইলাইয়া, আল্লাহ আমার কাছে এর চেয়ে এই ফাতনা থেকে আমার কাছে জ্ঞান উত্তম। বলতেছে তাফসীরে ইসলাম এরকম কেন বলছেন, যদি এরকম না বলতো যে আল্লাহ আমি জ্ঞানও চাই না, ফেতনা থেকে বাঁচতে চাই, আল্লাহ উভয়টা পারতেন। যেহেতু উনি বলেছেন আমার কাছে জ্ঞান উত্তম, এই জন্য আচ্ছা ঠিক আছে। সুম্মাল আমসাল বাল আমসাল, বিক্রম আমসাল মানে আফজাল, বিক্রম সর্বোত্তম, মানব জাতির মধ্যে সেরা, যারা যেহেতু সর্বোত্তম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আকরাব আফদাল, এই জন্য তাদের বলা বেশি, তারা বেশি কষ্ট করতে হবে।
ঈসা আলাইহিস সালাম তো শুরুতে চলেছে। মুসা আলাইহিস সালামকে দেশান্তর করে শান্তি দেয় না, তারপরে কত ধরনের কষ্ট দিয়েছে, আগে আবার মেরে ফেলবে কারণে নদীতে ভাষা দিয়েছে। ছোটবেলা থেকে শুরু হয়েছে মুসা ইসলামের শান্তি ছিল না। ফেরাউনের ফেরাউনের মতো পৃথিবীর সারা দুষ্ট জালেম জালেম ফেরাউনের যুগ মুসা এসছে, এত কষ্ট। তো এই জন্য উনি জটিল কথার বাইরে না। ইব্রাহিম ইসলাম আউল আম্বিয়া, ওনাকে একবারে নন্দি অনন্দি করল নীতি এনে দিচ্ছে। এরকম ইয়াকুব আলাইহিস সালামকে কষ্ট পাইছেন নিজের ছেলের ব্যাপারে। ইউসুফ আলাইহিস সালাম খুবই মরে গেছে, সেখান থেকে কেমনে কেমনে ওঠে একজনে খুঁজে নিছে, বাজারে বিক্রি করে দিয়েছে, কোথেকে কোথায় গিয়ে ঘরের শত্রু পরের শত্রু সব। এরকম নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে মানে তুফান চেয়েছেন, নিজেকে কষ্ট করতে হয়েছে তুফানের উপর। এরকম প্রত্যেক নবী আসাদুন্নাসি বালাআন আল আম্বিয়া। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আসাদু বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে বিপদের সম্মুখীন কারা হবে? রাসূল আল আম্বিয়া সুম্মান আমসাল ফাল আমসাল। আম্বিয়া ইসলামের পরে যারা উত্তম তারা আসাদু বালাআন, তারপরে যারা উত্তম। আমসাল মানে কি? আফদল। এরকম আলাকরাব ফালাকরাব আলামসাল ফালামসাল, যারা যারা উত্তম হবে আল্লাহর নিকটে যারা শ্রেষ্ঠ মানুষ, তারা এমনি মানে সুখে শান্তিতে আরামে আইসে এমনি এমনি চলে যাবে। এমনি হাসিতু আনতা তখন জান্নাত ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম, এমনিতেই ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে। এটা কি ধারণা করতেছো তোমরা? এমনিতে সোজা, কোনো বিপদ আসবে না, তোমাকে আল্লাহ কোনো পরীক্ষা করবে না। আবার হাসিতু আনতা তখন জান্নাত ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম, পরীক্ষা না করে আল্লাহ কাউকে মার্থা জবাব দেবে না। দুনিয়ার মানুষও সার্টিফিকেট দিচ্ছে, তুমি পরীক্ষা দিবে না, তোমাকে কে সার্টিফিকেট দিবে? এমনি এমনিতে তোমাকে কেউ আশা আছে দাখিলের সার্টিফিকেট দিবে? হ্যাঁ, এরকম পরীক্ষা ছাড়া বীরত্বের প্রকাশ হয় না। পরীক্ষা ছাড়া শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কি লাগবে? পেশাদারি পরীক্ষা হোক, প্রফেশনাল পরীক্ষা হোক, অথবা তোমার দিনই ধর্মীয় এমনই পরীক্ষা হোক। মানে এখান থেকে রাসূল ইসলাম বুঝ দিচ্ছেন, এরকম না হলে রাসূল ইসলামের মতো শ্রেষ্ঠ মাসুম ওনার কেন এত মানে নারী বুড়ি তুলে দিয়েছে উঠে, তারপর দন্দান মারাক শহীদ হয়েছে, তারপর 3 বছরের জন্য সমাজ উচ্ছেদ করে দিছে, তারপরে কি খেয়ে না খেয়ে এরকম এত কষ্ট দেশ থেকে বের করে দিছে। তারপর রহমতুল আলামিন এত বড় পাওয়ারফুল নবী হওয়ার পরও এত কষ্ট করেছেন কি জন্য? আসাদুন্নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা মান ও ইমামুল আম্বিয়া ওয়া আসাদু বালাআন মিনহুম আইদা, যিনি ইমামুল আম্বিয়া তার পরীক্ষা আরো বেশি হবে। ইমাম হোসেন তারানো, এটাও রাসূল ইসলামের জন্য একটা পরীক্ষা ছিল। আল্লাহ রাসূল এত জনের জন্য দোয়া করলেন, কোন দেহাতে একটা এসে দোয়া করছেন, কবর থেকে বসে ওকে মাফ করে দিয়েছে। তো যিনি গুনাহ মাফ করতে পারেন তিনি কি আর একজন ইয়েজিদের হাত থেকে তাকে রক্ষা করতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাম যদি গুণগুলো মাথায় তুলে দেয়, আল্লাহর উপর করে তাওয়াক্কুল করে,
তো আমাদের নবী তো আইব আলাইহিস সালামেরও ইমাম, ওনার উনি ধৈর্য দান করেছেন, এই আল্লাহর কাছে বড় মর্যাদার। ইউবতালু রজুলু আলা হাসবি দীনি, একজন ব্যক্তিকে পরীক্ষা করা হয় তার দিনের সংখ্যা, দিনের উপরে, দিন অনুযায়ী। দিন মানে তার ধর্মীয় ধর্মের উপরে তার অবস্থান, তার দৃঢ়তা কতটুকু, সেটার উপরে তাকে পরীক্ষা করা হয়। যার দিন যত শক্তিশালী তার পরীক্ষা তত শক্তিশালী, কঠিন। ফাইনখানা ফিদিনই সুলবেন, সে যদি তার ধর্মের উপরে শক্ত হয়, সুলমান এমনি মেরুদণ্ড। ব্যাকবোন, ব্যাকবোন আন্ডারস্টুড, what means backbone? Education is the backbone of the nation. Is it not called proverb? There is a proverb. What? Education is the backbone of the. Backbone means in Arabic, ماذا يقال؟ صلب يخرج من بين الصلب الترائب। বাচ্চা বের হয় ঘুরতে গিয়ে মিনা সুলবি, সুলবুন বাবের মানে সুলবুল আব, পুরুষের ব্যাকবোন যেটা মেরুদণ্ড, পেছনের হাড্ডি, সেখান থেকে বের হয়, সেটা তার লজ্জাস্থান দিয়ে রেহেমে যায়। আর মায়ের যেটা অংশ বের হবে সেটা তারাই, তারাই মানে বক্ষ, পুরুষ থেকে পেছন থেকে বের হয়, মা থেকে সিনা থেকে বের হয়। এই দুইটা মানে এক্স ওয়াই অথবা এক্স 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 এরকম যে হয়, মানে দুটা এই যে নারী পুরুষ হয় এইগুলো। আর আলাকা মুদগা নুতফা যেগুলো হয় এগুলোতে সুলবুন মানে কি মেরুদণ্ড, পেছনের হাড্ডি। এখানে সুলবুন মানে তো শরীরের মধ্যে যত হাড্ডি আছে সব হাড্ডির মধ্যে শক্তিশালী শক্ত কোনটা? মেরুদণ্ড। এই জন্য মেরুদণ্ড মানে এক অর্থ হচ্ছে সুলবুন, মানে এক অর্থ শক্ত, আসাধ্য, আশা। আইন কানা ফি তিনি সুলবান, কেউ যদি তার ধর্মের ক্ষেত্রে বেশি শক্তিশালী হয়, দৃঢ় হয়, ইস্তাদ্দা বালাউ, তার বালা বেশি হবে, তার পরীক্ষা বেশি হবে, তার মুসিবতও। আচ্ছা, ওয়াইন কানা ফি তিনি রিক্কাতান, কেউ যদি ধর্মের মধ্যে নড়বড় হয়, নরম হয়, আরে কেয়ামত হলেও হতে পারে। খবরে তো বলতেছে কি বলে হিসাব নিকাশ হবে বলে, কি জানি, এরকম আছে না মুস্কু, এরকম নড়বড়ে বুড়ো মানুষের দাঁতের মতো যদি হয় ধর্মের ক্ষেত্রে, হুইনা আলাই, তাহলে তার কিন্তু বেশি বিপদ হবে না, দুনিয়াতে তার কোনো বিপদ। তোমার কেন, তোমার বিরুদ্ধে কেন এত কথা, তোমার কেন এদিকে নেই, মানুষই বলে তার কেউ নেই। কারণ সেই যার বিরুদ্ধে বলতে সেই লোকটা যদি হকের উপরে থাকে, আসলে তার ধর্ম শক্তিশালী। আর ওদের ছেলে আছে না, ওর বিরুদ্ধে তো কোনো কথা, অমুকের বিরুদ্ধে কোনো কথা নেই, একবার কেউ কোনো সমালোচনা নেই, পাড়ার মধ্যে আর লোক আছে না, ওর তো কোনো সমালোচনা কেউ কিছু করেনি। কিন্তু এই আসলে মানে যার সমালোচনা নাই সে বোবা শয়তান, সে হকের পক্ষে কোনো কথা বলে, মেয়ের পক্ষে কোনো কথা চুপ থাকে, সে ভরছে মান চাকাতার নাচা। আর আরেকজনে পড়ছে আচ্ছা কিন্তু আরেক হাতকে শয়তান ও নাখরাজ। হ্যাঁ, তারপরে আল জিহাদু কৌলুন হিন্দা জাহির, অত্যাচারী শাসকের সামনে কথা বলা, এটা হলো কি জিহাদ। এখন মান রামিন কুমুন কারণ হতে বিয়ে দিই,
وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه। আর কেউ যদি فبقلبه হলো তার শত্রু বেশি হবে না, সে তো মনে মনে ঘৃণা করে, আপনি কিছু প্রকাশ করে না, আমরা চুপ করে থাকি। যে ব্যক্তি মানে রহমান কারণ পানি ওখানে বিয়ে দিই, যে মানে এই এটা হতে পারবে না, কি করতেছো তুমি, সে মারতেছে কেন, এই লোকটাকে, গরিব লোকটাকে, দুর্বল লোকটাকে মারতেছে কেন, মারতে পারবে না, আমি আছি। তখন এ হয়তো তোমাকে একটা দিবে যে মাঝখানে দাঁড়াবে তার, অথবা মাঝখানে দাঁড়ালেও বুঝে একটা তার গায়ে পড়ে যাবে। তাই মানুষ এখন বিচার করবে, এতগুলো লোক ছিলেন না, তুমি কি জন্য মাঝখানে সরে দিচ্ছ। বউও বলবো, মা বাবা বলবো, শুভাকাঙ্ক্ষী হয়ে অনেকে বলবো, এতগুলো লোক থাকতে তুমি কেন, এখন আর কেউ নেই, রাজনীতি করতেছে যে। আসলে আসলে এই লোকটার ইমান সত্য। এই মুসিবত কেন আসছে জানো, এই লোকটার ইমান। আর যারা চুপ ছিল এগুলো বোবা শয়তান, একজনের প্রতি এক জুলুম করতেছে, আরো চুপ করে থাকবে, মানুষই। এরকম জীবনের চেয়েও শহীদ হওয়া ভালো। শয়তান হচ্ছে বদনাম হওয়া, অনেক বদনাম বেশি দিন থাকবে না, দুনিয়ার মানুষও বদনামি করবে, হ্যাঁ, বউ বকা দিবে, তুমি এখানে এতগুলো মানুষ নেই, তুমি এখানে এখানে গেছো, বউ বকাও দিবে। আপনি শুনছেন, এখন এটা বলবে, কিন্তু আল্লাহর কাছে সে তো আসাদুন্নাসি বালানা নাম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যার দিন নরম, আল্লাহ তার জন্য জীবনটাও সহজ করে দিবে। হামাজালা কাযালিকা হাত্তা ইয়ামশি আলা আরদিন মা লাহু যামবুন। দেখো আল্লাহ রাসূল কিভাবে বলেছে, সে এইভাবে করে করে নরম নরম ভাবে মিঠা মিঠা কথা বলে বলে আস্তে আস্তে চলতে থাকবে, হ্যাঁ, কারো গায়ে কিছু না লাগে মাত্র, তো সে মাটিতে চলবে আস্তে আস্তে, মা লাহু যামবুন, যেন তার কোনো কি নেই, কোনো অপরাধে নেই। তার কোনো অপরাধ নেই, নিরপরাধ হিসেবে সবার প্রিয় হয়ে একবার পৃথিবীতে চলে যাবে, কিন্তু আল্লাহর কাছে তো কি হবে না, তার দিন নরম, তার দিন কি নরম। এটা দুনিয়াতে যেমন সাহস দেখে নেই, এটা কিন্তু কবরে গিয়েও ফেরেশতারা যখন আসবে আসমানে আজ রাখার ভয় পেয়ে যাবে, দিন তো নরম। আর যার দিন শক্ত, কবরে গিয়ে ফেরেশতা যখন এসে যত মানে চোখ যেরকম হবো, বিদঘুটে চোখ, কালো কালো মানুষ, আরো মানরব্যকে এগুলো বলবে, সে তার দিন তো সত্য, সে বলবে রব্বি আল্লাহ, হ্যাঁ, রব্বি আল্লাহ, তার দিন সত্য যে, ওটা সেখানে ফেল করতে পারে, এটা নরম নরম ভাবে দুনিয়া থেকে চলে গেছে। তিরমিজি হাদিসটাকে হাসান সহিহ বলেছেন। وعن عائشة رضي الله عنها قالت ما أغبط أحد ما أغبط أحدا بهول موت هذا الذي رأيت من شدة موت رسول الله। মেসেজ দিকে আমরা আগে বলেছি, মেসেজ দিকে বলছেন, আমি রসুল ইসলামের চেয়ে কাউকে বাদা আল্লাদি হয়তো মিশিদ্দাতি মত রসুল ইসলামের ইন্তেকালের যে কষ্ট, যেটা আমি দেখেছি, তারপরে কারো মতের উপরে, সহজ মতের উপরে আমি কি করি না, গিপ্তা করি না। আহাদান, কারো প্রতি আমার হিংসা নেই,
বিয়াউনি মৌতিন, কারো মত যদি সহজ হয়, মা আদাল্লাদের হয়তো সিদ্ধান্ত মতের রসুল ইসলামের মতের মৃত্যুর ইন্তেকালের যে কষ্ট সেটা দেখার পরে কারো মৃত্যু যখন সহজ হয়, সেটা আমার কাছে কি হয় না, সেটা নিয়ে আমি হিংসা করি না। মানে মূল উদ্দেশ্য হচ্ছে রসুল ইসলামের ইন্তেকালের সময় বেশি কষ্ট ছিল। এটা আমার খ্রিস্টান জগৎ এটা নিয়ে ট্রায়াল করেছে। ওরা মোহাম্মদ ইসলামের রূহ কিভাবে কষ্ট দিয়েছে, অনেক আজে বাজে কথা বলেছে। তোমরা আজে বাজে কথা বলে বলে লাভ কি? রসুল ইসলাম তো এটা আগে বলে ফেলছে। আর ওনার কষ্ট যেটা উনি ইন্তেকালের কষ্ট কেন, উনি তো নিজে নিজেও কষ্ট করেছেন, নামাজ পড়ে ওটা পা ভুলে ফেলছে। তোমরা ধর্ম মানলে উনি এই কষ্ট নিজে নিজে তো করেছেন, এগুলো করেছেন উম্মতের গুনাহ মাফ করার জন্য। রসুল ইসলাম উম্মতকে সান্ত্বনা দেওয়ার, কোনো উম্মত যেন মানে মৃত্যুর কষ্ট, পৃথিবীর যে কোনো কষ্ট পাওয়ার পরে সান্ত্বনা পাই। রহমতুল্লাহ আলমিন মাসুম নবী যে কষ্ট পেয়েছেন, আমি কি, আমি তো গুনাহগার, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত যেন সান্ত্বনা পান নবীর দিকে তাকিয়ে। এই জন্য রসুল ইসলামের এন্তেকাল, এটা এন্তেকাল হবে না তো, মৃত নবী না তো। নজরুল ইসলাম তো মানে ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে, আদর্শ কথায় কথায়, চরিত্রে নবী জিন্দা। কারো যদি মনে কষ্ট আসে, তখন সে যখন স্মরণ করবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, তো যিনি যাকে পৃথিবীর মানুষ লফজান, নফসান, কলবান, রুহান, প্রতি মুহূর্তে যাকে মানুষের স্মরণ করে, তিনি কিভাবে মৃত হয়? এরকম দ্বিতীয় কেউ আসেনি। সবাই মিলে আরেকজন, সবাইকে মিলে পৃথিবীর মহামানুষিক সবাইকে যদি একত্রিত করলে মোহাম্মদ রাসূলুল্লাহ একজনের মতো স্মরণ করে, এরকম পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নেই। 1,24,000, 2,36,000 যত নবী, মানে মাইকেল এস হার্ট 100 জনের কথা বলেছে, যেখানে 99 জন সবাই মিলে সবার জীবনী চর্চা হয়েছিল। একজনের জীবনী যেরকম পৃথিবীতে চর্চা চলতেছে, কেমন পর্যন্ত হবে না, তার কাছে তারও হবে না, সম্ভব না। এটা কে কি ডেনমার্কের ছবি আঁকাই, ও কি করে কি বলে, এগুলো দেখার সময় নেই। মোট কথা হচ্ছে সূর্য উদিত হয় যেখান থেকে, সেই জায়গা থেকে মোহাম্মদ রাসূলের চর্চা শুরু হয়, আবার যেখানে গিয়ে অস্ত যায় সে পর্যন্ত, মানে প্রতি মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে মানুষের কোটি কোটি মানুষ পড়তেছে, এটা একটা মুহূর্ত নেই যে মুহূর্তে মোহাম্মদের চর্চা হচ্ছে না, উনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কে বদনামি করে এখানে কোন কিনারা পাবে নাকি? এ কি বলে রে, তুমি কি বলবা মিয়া? মানে এমন পৃথিবীতে মানুষ আছে, মানে 24 ঘন্টার মধ্যে সূর্য ঘুরে আসে এরকম, কিন্তু এমন একটা সেকেন্ড না যে মুহূর্তে মোহাম্মদকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ স্মরণ করতেছে না, তার নাম উচ্চারণ করতেছে না, আজানের ধ্বনিত হচ্ছে না। মানে এটা একটা হিসাব চলতেছে, হিসাব করে দেখছে যে আজান কোনো সময় বন্ধ নেই 24 ঘন্টার। আজান বন্ধ নেই মানে কি, সাধারণ মোহাম্মদ রাসূলুল্লাহ এটা চলতেছে না, নামাজ বন্ধ নেই। নামাজ বন্ধ, যারা দর্শে পড়তেছে ওদের কথা বাদ দেয়। হ্যাঁ, তাহলে এরকম পৃথিবীতে দ্বিতীয় কি আছে? দ্বিতীয় হওয়ার মতো কেউ স্বপ্ন দেখলেও হবে না। আল্লাহ এটা সুযোগ কারোর জন্য রাখে নাই। খ্রিস্টান জগৎ ইসলামকে স্মরণ করতেছে, করতেছে না, ধর্মকর্ম কি করে কোনো সব নাস্তি হয়েছে, দুনিয়া নিয়ে কর্ম, কর্মই ধর্ম বলে তারপরে দুনিয়াটাকে বুক করতেছে। হাদিরা গির্জায় গিয়ে মানুষ পায় না, হ্যাঁ, মুসলমানরা মসজিদ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, মোহাম্মদ রাসূলের সাথে যারা টাকা দিচ্ছে, এগুলো কি, এগুলো কি বলবো, পারবে না। আল্লাহ ব্যবস্থা রাখে নাই, সুযোগ রাখে নাই। তো একটা ইয়া কি, যারা বিরোধী, তারা বিরোধিতা করার জন্য হলো নবী মারা যাবে কেমনে, মানে শত্রুরা, শত্রুতা অবশ্য ওনার আলোচনা করতে হচ্ছে, কিন্তু প্রথমে বলতে হয় মোহাম্মদ খারাপ। যখন বলে মোহাম্মদ
খারাপ। তো এটা এটা বলার পরে এই লোকটা মুনাফিক, অটোমেটিক্যালি মুনাফিক। কি জন্য ও বলছে নাম নাম নিচ্ছে কি মোহাম্মদ, মোহাম্মদ মানে চরম প্রশংসিত, তারপরে বলতেছে খারাপ। নামের অর্থ হচ্ছে চরম প্রশংসিত, লোকটা খারাপ। তো তার মানে হলো আল্লাহ তাকে রসুল ইসলামের যে বন্দামি করবে ইশারা ইঙ্গিত এমনি সেমনি, মানে যদি নাম উচ্চারণ করার পরে যখন বলবে এরকম করছে, এতগুলো যুদ্ধ করেছে, এতগুলো বিয়ে করেছে, মানে বন্দামি করার জন্য তো, কিন্তু আগে বলতে হবে কি, আগে বলতে হবে কি মোহাম্মদ। তো মোহাম্মদ বলার পরে এটার অর্থ কি দাঁড়ালো চরম প্রশংসিত, তো মানে তার মানে সে মুনাফিক। এটা হলো আল্লাহ তাকে মুনাফিক বানাইছে। যে রসুল ইসলামের বন্দামি করবে সে প্রথমে মুনাফিক হয়ে যাবে। মুনাফিক ছাড়া কেউ রসুল ইসলামের বন্দামি করতে খপট হতে হবে, তাকে চিটার হতে হবে। হম Everybody who believes our Prophet system is cheater. He became cheater. Before he is blaming, he would be cheater. It is automatically. Hmm? Allah created the system. আল্লাহ ম্যানেজ দ্য সিস্টেম। আল্লাহ এটা সিস্টেমটা করে দিয়েছে এভাবে। রসুল ইসলামের নামের আগে কারণ নাম মোহাম্মদ ছিল না, কোন নবীর নাম শুনছনি মোহাম্মদ? কারণ নাম আগে মোহাম্মদ ছিল, আল্লাহ এটা রিজার্ভ রেখেছে, এই নামটা আগে কারো ছিল না। এটা এমন নাম যেটা আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে। এই নামে যদি কেউ বদনামি করতে চাও, শত্রু মিত্র সবাই এটা আগে সিডার হতে হবে, তারপরে ঘরে গিয়ে। হম এরা এই জন্য কি করছে জানো, এটা আমার সাবজেক্ট তো 41 পদ্ধতিতে রসুল ইসলামের নাম লিখেছেন। কয় পদ্ধতিতে? 45টা রসুল ইসলামের নাম লিখেছেন কি 41 পদ্ধতি। ওরা নাম এটা নিতে পারতেছে না, ওরা ওইটা কম বুঝে নেই। মোহাম্মদ মানে ঘোরা বুঝে যে ওরা কেমন বাঁচান। আগে যে আমরা ছোটবেলায় মহান মহান লিখতাম, এগুলো কাদের সৃষ্টি জানো? এগুলো ওরিয়েন্টালিস্টদের সৃষ্টি। ব্রিটিশ বুদ্ধিজীবীরা এই কাজগুলো করেছে। ইসলাম বিদ্বেষীরা মোহাম্মদ করে লিখবে না মহান, এটার একটা অর্থ আছে। এরকম মানে রসুল ইসলামের নাম নিয়ে 41 পদ্ধতি লিখেছে যেগুলোর অর্থ বিকৃত। ওরা চেষ্টা করেছে যে রসুল ইসলামের মানে নামটা আমরা মোহাম্মদটা উচ্চারণ করবো না, মোহাম্মদ উচ্চারণ করলে তো ও নিজেও বুঝতেছে মানে আমি তো জিডার হয়ে যাচ্ছি। শীত থেকে বাঁচার জন্য নিজে নিজে এরকম, এই জন্য এরকম নাম রাখা লেখা হারাম। মু 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 কি মোহাম্মদের ছেলে না মু, তুমি নাম রাখা দরকার নেই, মোহাম্মদ নাম রাখা ফরজ না। নাম রাখলে তুমি জান্নাতে যাবে, সুসংবাদ আছে। যদি না রাখো অসুবিধা নেই, কিন্তু মু করে এগুলো কি সবাই সরকারি অফিসার গুলো মু, এমডি, আর্মিতে এমডি, সরকারি অফিসে মু, মু কি হ্যাঁ। ইমাম সাহাবী বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সংক্ষেপে লিখছে যে জন্য হাত কেটে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী দুরূদ শরীফের যে কিতাব লিখেছে সানাতুল বশির আল বশির, এটা কি সাহাবী দুরূদ শরীফের কিতাবের নাম আল বশির দিয়ে। মানে লিখতেছে এক মুহাদ্দিসকে সংক্ষেপে লিখছে যে আল্লাহ কি করে বলতেছে হাত কেটে ফেলতেছে। এই জন্য মিশকাত বলো বুখারী শরীফ বলো, ওরা এতগুলো 6 লক্ষ হাদিস জমা করেছেন। রাসূল সাল্লাল্লাহু নামে এক হাদিসের মধ্যে 2 বার 3 বার 5 বার আসছে। তো এখন একবারও কোনো ইমাম বুখারী মানে সংক্ষেপে লিখছে? কোন হাদিসের কিতাবের মধ্যে সংক্ষেপ আছে? সালাম নাম সংক্ষেপে লিখা তো প্রশ্ন নেই, দুরূদ শরীফটা পর্যন্ত সংক্ষেপে কোন মুহাদ্দিস, মানে এটা তো ইবাদত, যে আমাদের কোনো ব্যত্যয় ঘটবে না, জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলতে কোনো ধরনের যেন আমরা যুদ্ধ আরোহণ করি, এটা ঠিক না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
10 বার আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবেন, 10 বার রহমত করবেন, 10টা বিপদ থেকে মুক্তি দেবেন। হ্যাঁ, 10টা দরজা বলুন তো ভাই। নদী আমরা বলতেছি যে দুরুদ পড়ুন। হম, এটা উচিত না। এখন আমরা তো লিখি, পত্র পত্রিকা ওনারা মানতেছেন এই জন্য সংখ্যা দেখাচ্ছি। ওইটার ব্যাপারে যেহেতু সাহাবী একটা স্বপ্নের কথা বলছে, এই জন্য আমরা মানে ডট দিয়ে মানে দুরুদ পড়ি, এটা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মানে মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো উচিত না। তারপরে কি أنا قالت رأيت النبي صلى الله عليه وسلم وهو بالموت وعنده قدح في إماء। আয়েশা বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের সময় দেখেছি, তার পাশে একটা পানির পাত্র ছিল যেখানে পানি ছিল। ও ইউদখিলু ইয়াদাহু ফিল কাদাহ, তিনি পানির পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু, তারপরে মুখ মাসাহ করলেন, চেহারা মুবারক মাসাহ করলেন। সুম্মা ইয়াকুল, তারপরে বলতেছেন আল্লাহুম্মা আইন্নি আলা মুনকারাতিল মউত, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কষ্ট থেকে তুমি আমাকে সাহায্য করো, মুক্ত করো। সিদ্ধাতুল মউত, মুনকারাতুল মউত মানে সাদায়াতুল মউত, নসাইবুল মউত আও সাকারাতুল মউত, অথবা সাকারাতিল একই অর্থে। সাকারাতুন সাকারাত, সিদ্ধাতুন সাদায়াত, মুনকারাতুন মুনকারাত। হ্যাঁ, এর মানে কি সাকরা বলা হয় বেহুশিকে, সাকরান মানুষ মদ খেয়ে কি এসেছে বেহুশ হয়ে যায়। আকল জালা আকলু, মান জালা আকলু ফাহুয়া সাকরান, মাথা লয়ে গেছে। মানে মৃত্যুর কষ্টের কারণে আবুল তাবুল কথা বলে, মানে বুদ্ধি হারিয়ে ফেলে, হুঁশ ঠিক থাকে না, সেজন্য সাকরাতুল মউত বলে, বেহুশ। নেশাগ্রস্ত হওয়া, এখান থেকে সুকার হওয়ান, তুম সুকার মানে সাকরান যেমন। وترى الناس سكارى وما هم بسكارى، وترى الناس سكارى وما هم، ولا تقربوا الصلاة وأنتم جماعة ساكر سكران جماعة. وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبدي الخير عجل له العقوبة في الدنيا। আল্লাহ যদি কারো মঙ্গল কামনা করেন পৃথিবীতে তাকে শাস্তি দেন, তার শাস্তি পৃথিবীতে দিয়ে দেন। আর জানালাম মানে তার শাস্তি পৃথিবীতেই। ওয়াইজা আরাদাল্লাহু বিআবদি আশ-শাররা, কোন বান্দার অমঙ্গল চাইলে আমসাকা আনহু বিযামবি, তার গুনাহ ধরে রাখেন, গোপন রাখেন। হাত্তা ইউয়াফিহি বিহি ইয়াউমাল কিয়াম, তখন তাকে পরিপূর্ণ শাস্তি দেন কিয়ামতের দিন। দুনিয়ার মধ্যে যদি আল্লাহ কাউকে শাস্তি দিলে, শাস্তি দেয় দুনিয়ার শাস্তি, জ্বর হবে, পেটের ব্যথা হবে, এ হবে সে হবে, এগুলো তো দুনিয়ার শাস্তি, সেগুলো তো কঠিন না। কিন্তু আল্লাহ তাকে শাস্তি দিয়ে ওই গুনাহ থেকে মুক্তি দেন। কিন্তু যাকে পছন্দ করেন না, যার কল্যাণ চান না, তারটাকে ধরে রাখেন, না এখন তাকে শাস্তি দেব না, একটু থাক, তার মৃত্যুর পরে কিয়ামতের দিন, এটা কি ও যদ্দূর করছে তার শাস্তি কিয়ামতের দিন কিয়ামতের হিসেবে হবে। তাই না? এখন ইচ্ছাকৃতভাবে কেউ বিপদে পড়া সেটা যেমন ঠিক না, বিপদে পড়লে হুঁশহারা হয়ে বেসবর হয়ে উল্টাপাল্টা কথা বলা, নিরাশ হয়ে যাওয়া, আল্লাহ রহমত থেকে মায়ুস হয়ে যাওয়া, এগুলো ইমানদার করতে পারে না। বরং ইমানদার যদি ধৈর্য দান করে, তাহলে তার বড় কঠিন আযাব থেকে সে দুনিয়া থেকে
এই জন্য মনে করতে হবে কোনো বিপদ আসলে মানে এখন হাতে ব্যথা পাইছে, ভাগ্য ভালো যদি হাতটা যদি কেটে যেত, হাতটা কেটে গেছে, ভাগ্য ভালো যদি আমি যদি যদি আমার চোখ দুটো চলে যেত, চোখ চলে গেছে, যদি আমি একবারে মরে যেতাম গাড়ি চলে পড়ে, আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাচ্ছে। মানে আপেক্ষিক, এখানে সুখ এখানে শান্তি, এটা হচ্ছে ইমানি। তুমি সবসময় নিচের দিকে থাকো, উনজুরু ইলা আসফালিকুম ওয়া লা তানজুরু ইলা ফাওক, যেমন হক নিচের দিকে থাকে সবসময়। 11 তলার দিকে তাকা থাকলে শান্তি পাবে না। এত 11 তলা বিল্ডিং, 22 তলা বিল্ডিং, আল্লাহ আমি তো একতলাও করতে পারি না, এখন তুমি তোমার মনে অশান্তি। তুমি যদি ওই যার ঘর ভেঙে গেছে, পানি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, ওই ঘরটা সব প্রত্যেকদিন দেখো, তাই আল্লাহ আমারটা তো অনেক ভালো আছে মোটামুটি, আমারটাতে বৃষ্টি পড়ে না, ওইটাতে বৃষ্টি পড়তেছে, তাহলে শান্তি। শান্তি আর অশান্তির মূল ভিত্তি এখানে। মা ওয়াজাদতা শাকারতা ওয়া মা লাম তাজিদ সাবারতা। আলাল বুজদান শুকরুন আদমি সাবরুন। যা পেয়েছো শুকর, হাইনি যা সবর। هذا هو أصل واحد والسلامة والعافية والطمأنينة। এটা হলো আউলিয়া এবং উম্মে ইকরামের কাছে। আচ্ছা, তারপরে কি মানু কল কল ইন্না উজমিল জাযা মা উজমিল বালা। তুমি প্রতিদান বড় পাবে বড় মুসিবতের কারণ। যার বলা বড় তার কি মুসিবত, তার যার প্রতিদান সব বেশি তার মুসিবত পরীক্ষাও বড়। কথা তো ঠিক। তুমি যদি মানে মাস্টার ডিগ্রি পরীক্ষা দিলে সার্টিফিকেট মাস্টার ডিগ্রি পাবে, তোমার পরীক্ষা যদি ছোট হয় মেট্রিকের হয়, তুমি মাস্টার ডিগ্রি পাবে নাকি? কোন জাতি গোষ্ঠী কোন ব্যক্তিকে যদি আল্লাহ পছন্দ করেন, তখন তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন। আমার রদিয়া ফালাহুর রদা, যে আল্লাহর এই পরীক্ষার মধ্যে যে সন্তুষ্ট থাকবে, আল্লাহ সে যদি অসন্তুষ্ট না হয়, নিরাশ না হয়, বেজার না হয়, আমার সাকিত ফালাহুর সাখাত, যে এইটাতে রাগ করে আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, তার জন্য আল্লাহর সাখত, আল্লাহর অসন্তুষ্টি। মানে যে বিপদের মধ্যে যে ধৈর্য ধারণ করে সন্তুষ্ট থেকে, হ্যাঁ, আল্লাহর প্রতি শুকর গুজার হয়, তার জন্য রজা। কার রজা? রজা আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি থাকবে। আর যে বেসবরি হয়ে অসন্তুষ্ট হয়ে এরকম আল্লাহ আর মানুষ পায় নাই আমাকে এরকম যদি করে, আল্লাহ সেই রকম তার সাথে সাখতের যে সার্টিফিকেট, অসন্তুষ্টি সার্টিফিকেট, সেটা আল্লাহ লিখে দিবে বরাবরই। উম্মতের সন্তানের জন্য রসুল কতগুলো কথা বলেছেন। নবী অনেক ধরে কল করে লা ইয়াসালুল বালা বিল মুমিনা ওয়াল মুমিনা ফি নাফসি ওয়া মালি ওয়া ওয়ালাদি হাত্তা ইয়ালকি আল্লাহ তাআলা ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি। হাত্তা ইউলকি আল্লাহ তাআলা ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি। ঈমানদার নরনারী জান মাল সন্তান সন্ততির ব্যাপারে যতক্ষণ বলা মুসিবত চলবে, হাত্তা ইউলকি আল্লাহ, আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি, আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে। আর ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি, আর আল্লাহ দূরীভূত করে দেবে তার যত গুনাহ ছিল সেগুলো। আল কাইম মানে নিক্ষেপ করা। আল্লাহ তাআলা তার মা আলাইহি মিন খাতিয়াতি, তার যত গুনাহ ছিল সেগুলো কি করে দেবেন?
দূরীভূত করে দেবে। আচ্ছা, قال তিরমিজি هذا حديث حسن صحيح, হাদিস এটা সহিহ বলতেছে ইমাম তিরমিজি। عن محمد بن خالد السلمي عن ابي عن جده قال قال صلى الله عليه وسلم ان العبد اذا سبق له من الله منزله لم يبلغها بعمله ابتلاه الله في جسده او في ماله او في ولده ثم صبره الله على ذلك حتى يبلغه المنزله التي سبق له من الله. আচ্ছা, মোহাম্মদ বিন খালিদ আস-সুলামি তার বাপ থেকে তিনি তার দাদা থেকে রওয়ায়াত করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর ইলমের মধ্যে কোনো মানজিলা পায়, ইয়াবলুগুহা বিআমালি, তো সে তার আমল দিয়ে যখন সে মঞ্জিলা পর্যন্ত পৌঁছতে পারে না। প্রথমত আল্লাহ একজন বান্দার জন্য আল্লাহর ইলমে আযমের মধ্যে একটা মর্তবা নির্ধারণ করে গেছে। এর মর্তবা কি? এটা কুতুব, আফদাল, ওলি, বুজুর্গ, যেটা আল্লাহর হিসেবে এটা আল্লাহর ইলমের মধ্যে লিখে রেখেছে। এখন সে সেই পরিমাণ আমল করতে পারেনি। কুতুব মধ্যে গেলে আমল লাগবে না, তো তখন তার সেটা কিভাবে করবেন, পুরাবেন? ইবতালা আল্লাহু ফি জাসাদি, আল্লাহ তাকে বিপদ দেবেন শারীরিক, মানি, আর্থিক, আও ফি ওয়ালাদি, অথবা সন্তান সন্ততির দিক থেকে। কেমন? দেখো আল্লাহ কি সুম্মা সাব্বারাহু আল্লাহ আলা যালিক, তারপর আল্লাহ তাকে সেই বিপদের উপরে ধৈর্য ধারণের ক্ষমতা দেবেন। इसको साबिर बना देगा, इस बला में उनको सबर अख्तियार की तौफीक दी। हत्ता युबल्लिगहु अल्लाहु मंजिलतल्लती सबक़त लहु मिनल्लाह, যে সাবাকাল্লাহু মানে ফি ইলমিল্লাহ, মানজিলাতুল্লাতি ফি ইলমিল্লাহ, আল্লাহ তার জন্য যে দরজা নির্ধারণ করেছিলেন তার ইলমে আযমের মধ্যে, সেই পর্যন্ত পৌঁছে যায়। বিপদে ধৈর্য ধারণ কারণে আমল দিয়ে পার হতে পারে না, ধৈর্য দিয়ে ওই মঞ্জিলা অর্জন করে ফেলেছে। আহমদ عن عبد الله بن شخير قال قال نسل ابن آدم وإلى جنبه 99 منية إن أخطأته منايا وقع في الحرم حتى يموت। আদম সন্তানকে আল্লাহ তাআলা আকৃতি দিয়েছেন, মানে সৃষ্টি করেছেন। ওয়াইলা জামবি 99 মানিয়াত, আর তার পাশে 99টা আশা রেখেছেন। মানে কি আশা, মানে তার আশা 99টা। ইন আখতাআতুল মানায়া, যদি সে তার ওই আশার মধ্যে যদি ত্রুটি করে, মানে যদি অর্থাৎ সে যদি মিস করে আশাতে, ওয়াকা ফিল হারাম, তখন সে মৃত্যুর পতিত হয়। হাত্তা ইয়ামুত, সে এভাবে মারা যায়। তো মানে কি, এখান থেকে কি বুঝলাম? অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে তার অনেকগুলো আশা, তাকে আশা দিয়ে পৃথিবীতে পাঠান। এখন দেখা যাচ্ছে তার যে আশা ছিল ওগুলো পূরণ হয়নি, 99টার কোনো কিছু পূরণ হয়নি। এই আশা পূরণ হওয়ার আগেই মারা গেছে। যেমন অবিবাহিত অবস্থায় মানুষ মারা যায় না, ইচ্ছা ছিল একটা সুন্দরী মেয়ে বিয়ে করবে, অথবা একটা সুন্দর পুরুষকে বিয়ে করবে, না একটা ঘর করবে, এ করবে, সেগুলো অনেক আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। তো আশা নিয়ে আশা নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, আশা নিয়ে, আশা দিয়ে।
এখন এই ব্যক্তির জীবনে আশা পূরণ হয়নি, মৃত্যু এসে গেছে, এখন মৃত্যু এসে যায়, এখন তাহলে এই লোকটার আশা কোথায় যাবে? তো আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ, তখন তার কি হবে? মানে তার সেটা পূরণ থাকবে না, সেটা সে পরকালে পূরণ মানে পাবে, পরকালে পাবে। মানে সে যদি তার আশা পূরণ করতে না পারে, সেটা যদি মিস হয়, ওয়াকা আফিল হারাম, এভাবে যদি মৃত্যু যদি তার চলে আসে আত্মা এমুতা, তো এভাবে সে মারা যায়, তো আল্লাহ তাআলা তো তাকে ৯৯টা আশা দিয়ে কি করেছেন, সৃষ্টি করেন, যে আশাগুলো কোথায় যাবে এখন? না আখেরাতে পাবে। এই কথাটা এখানে সরাসরি না থাকলেও সে এক সবর থেকে আছে। যেমন একটা হাদিস আছে যে কোনো ব্যক্তি মানে কুল্লু দুআইল মুমিনি মুস্তাজাবুন, প্রত্যেক মুমিনের দোয়া হবে। হ্যাঁ, ইন আখতাআতহুল মানায়া, মানায়া না মানায়া, যদি তার আশা পূরণ না হয়, আশা যদি তাকে ফাঁকি দেয়, শাব্দিক অর্থ হচ্ছে আশা যদি তাকে আশা দিয়া কি, মানে তুমি মুস্তাজানের জন্য গানের ভাষা বলে না, গানের কাছে কি বলে, আশা দিয়ে দিয়ে ফাঁকি দিলে, এরকম গান গায় না? আশা যদি তাকে ফাঁকি দেয়, আশা যদি তাকে মিস করে, আশা যদি তাকে ভুলে যায়, আশা যদি তাকে ভুলে যায় মানে কি? তার আশা যদি পূরণ না হয়, আমি এটা বলছি। হ্যাঁ, অকাল ভিতরে আরেকটা মাসালা এমনি কথা হচ্ছে, আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করলে তার সাথে আশা দিয়ে সৃষ্টি করে, এখন সেই মৃত্যু আসা পর্যন্ত কোনো আশা পূরণ হয়নি। হ্যাঁ, তাহলে সেটা কি হবে? এর আশা পরকালে, তা আশা পূরণ কেন হয়নি? সে কথাটা যেখানে ভাবের সাথে এটা গুরুত্বপূর্ণ কথাটা খেয়াল, এখানে হাদিসের মধ্যে নেই কিন্তু আছে, বের করে আনতে হবে। হাদিস বা তরজমাতুল ভাবের সাথে সম্পর্ক কি? একজন ব্যক্তির আশা আছে, পূরণ হয় নাই, কি এটা কি এমনি পূরণ হয় নাকি? ধরো বিয়ে করার ইচ্ছা ছিল, ধরো ঘরে মা আছে বুড়া, বাবা আছে বুড়া, বোন আছে 7টা, এইগুলোকে চালাতে চালাতে বোনগুলি বিয়ে দিতে দিতে সেই বিয়ে আর নিজে বিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু এমন রোগ হয়েছে, এই রোগ থেকে সে আর কি সুস্থতা হয়ে উঠতে পারে নাই, এটা একটা মুসিবত। হম, এরকম অনেক মানুষের, একটা বিয়ের কথা বললাম আর কি, বিয়ের প্রতি মানুষের আকর্ষণের জন্য, তো এরকম সে কোনো না কোনো বিপদের কারণে, তো না রে কি স্বেচ্ছায় কি কেউ বিয়ে না করে মারা যাবে? এরকম বিভিন্ন বিপদ আপদ এই সেই এগুলোর কারণে সে কি কোনো আশা পূরণ করতে পারে নাই, ডুবে মারা গেছে, নাগে খেয়ে ফেলছে, এগুলো যেগুলো হয়েছে সবগুলোর কারণে আশা পূরণ হয়নি। তো তখন আল্লাহ তাআলা তাকে এই বিপদের কারণে আল্লাহ তাআলা তাকে আখিরাতে সে আশা পূরণ করে। বুঝতে পারছো এখন? ঘুরতে গেছে, হাদিসের মধ্যে কথা নেই, ভিতরে ভিতরে আছে, আশা পূরণ হয় নাই কেন? বিপদ আপদের কারণে, বলার কারণে, না পর্যন্ত 2 বছর পর্যন্ত যেতে পারে কিনা দেখি না। হারাম মানে মৃত্যু, কেমন হারাম মানে কি? হ্যাঁ, শেফাউন লিকুল্লি দা ইন ইল্লাল হারাম, মানে কি
এর ব্যাপারে কালো জিরা ব্যাপারে বলছেন না, এই السوداء شفاء لكل حرام لكل داء إلا الحرام أنا ماني ميتو من راكي عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الصواب لو أن جلوده كانت قردت في الدنيا من مقاريد কাগরে এরকম কথা। কিয়ামতের দিন যখন আহলে বালাকে, বিপদগ্রস্ত মানুষকে, মুসিবত জাদাকে যখন আল্লাহ সওয়াব দান করতে থাকবেন, এত সওয়াব দান করবেন যে তখন যারা বিপদে পড়ে নাই তারা তখন ঈর্ষা নিতে হবে। তখন তারা বলবে যে যদি আমাদের চামড়াগুলো কাশি দিয়ে খেয়ে ফেলা হতো। এটা কি জন্য বলছে? ওই যে আম্বিয়া গ্রামের চামড়া দিনের কাজ করতে গিয়ে চামড়া ছিঁড়ে ফেলছে, হ্যাঁ, দুনিয়ার চামড়া দিয়ে। তো এদেরকে আল্লাহ কিয়ামতের দিন যে সওয়াব দিবে এটা দেখলে তখন এই মানে আহলে বালার বিনিময় যা দেখে, সওয়াব দেখে আহলুল আফিয়া যারা সুস্থ শরীরে একবারে ভালোভাবে যারা চলে গেছে ঠান্ডায় ঠান্ডায় নীরবে তারা তখন আফসোস করবে, লিপ্তা করবে। তখন বলবে ইস লাউ আন্না জুলুদানা কুরিদাত মিন মাকারিস। মাকারিস মানে কি? কাশি আছে না, কাশতে মিকরাজ আল মিকরাজ, হ্যাঁ, আল কারজু মিকরাজুল মুহাব্বা। মিকরাজ মানে কি? কাশতে। এরকম এরকম বিপদওয়ালাদেরকে আল্লাহ কিয়ামতের দিন মানুষ সান্ত্বনা পাওয়ার জন্য আমার এতগুলো হাদিস। তারপরে আমরা ওয়ান আমিরিন রামি قال ذكر الرسول صلى الله عليه وسلم الأسقام। رسول কিছু রোগের কথা বলেন। فقال إن المؤمن إذا أصابه السقم ثم عافاه الله عز وجل منه كان كفارة لما مضى من ذنوبه। কোনো ব্যক্তি যদি রোগ আক্রান্ত হয়, আল্লাহ তাআলা যদি তাকে সেখান থেকে মুক্তি দেন, তাহলে ওই গুনাহ সেটা তার গুনার কাফারা হবে। ওয়ামাউইযাতান লাহু ফীমা ইস্তাকবিল। অতীতের গুনার জন্য কাফারা হবে, ভবিষ্যৎ জীবনের জন্য এটা নসিহত হবে, উপদেশ হবে, ভিক্ষার কারণ হবে, শিক্ষার কারণ হবে, ইবরাত হবে। ওয়াইনাল মুনাফিক ইযা মারিদা। আচ্ছা, এটা তো মুমিনের ক্ষেত্রে গেল। মুনাফিক যদি অসুস্থ হয়, সুম্মা উফিয়া, তারপর যদি সে অসুস্থ হয়ে যায়, কানা কাল বাহির, হ্যাঁ, সে হবে উটের মতো। কোন আকালা ও আলু, তার মালিক তাকে একবার বেঁধে রাখছে, সুমার সালু, তারপরে তাকে আবার ছেড়ে দিছে। কালাম ইয়েদেরই লিমা আকালু ও লিমা সালু। সে উট জানে না কেন তাকে বাঁধা হলো, কেন তাকে আবার ছেড়ে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো, কিছুই জানে না, কোনো খবর নাই তার। করা রজুল ইয়া রাসূলুল্লাহ আমাল আসকাম, রোগগুলো কি? ওয়াল্লাহি মা মারিদতু কাত্তু। রোগ আবার কি জিনিস? অনেক মানুষ আছে না অহংকার করে, এই লোকটা বলতেছে আমাল আসকাম, রোগ কি আসকাম আল আসকাম। সামনে বলতেছে রোগ এগুলো কি জিনিস? আবার বলতেছে কি মা মারিদতু কাত্তু, আমি তো কোনোদিন রোগে আক্রান্ত হয়নি। ও রোগ চিনে না। দেখো, যে রোগ চিনে না, রাসূল বলছে মুমিন রোগ আক্রান্ত হবে আর মুনাফিক হবে না। তো এই বুঝে গেলে এটা মুনাফিক। আমি কোনদিন রোগ আক্রান্ত হইনি। তখন কুম আন্না ফালাস্তা মিন্না, এই তুমি আমাদের থেকে চলে যাও, বেরো। রাসূল বলছে কি বেরো, তুমি আমাদের না, তুমি মুমিন না। রাসূল এটা কেমনে বললেন? রাসূল জানতেন এই লোকটার আখির আঞ্জাম এটা জাহান্নামী হিসেবে, এটা ইমানদার হিসেবে মারা যাবে না, যে মুনাফিক। এই জন্য বলছেন রোগ কেমনে কোনোদিন হলো না তোমার? এটা তো সাদ্দাত হামানের চরিত্র। সাদ্দাত হামান এগুলো রোগ হয় নাই কেন? এগুলো তো ইমানদার ছিল না। এই লোকটা যে মানে মুনাফিক, এটা দিয়ে বুঝে ফেলছেন। এই জন্য তুমি এখান থেকে কমান না মানে চলে যাও। কমান না মানে কি? আমাদের এখান থেকে সরে যাও, তুমি যাও না, তুমি আমাদের অন্তর্ভুক্ত। وعن أبي سعيد الخدري قال قال
ওই মেনকাতের মধ্যে হাদিস এরকম একটু বাড়ানো আছে যে তুমি আমাদের থেকে চলে যাও, তুমি আমাদের অন্তর্ভুক্ত না। এই কথাটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন যে কি আর একটু বাড়াই বলেছেন আর কি, এটার মধ্যে ব্যাখ্যা আছে, তুমি আমাদের অন্তর্ভুক্ত না, এটার অর্থ হচ্ছে অর্থাৎ তোমার আখির আঞ্জাম ভালো হবে না, এরকম একটা কথা আছে ইনকাতের মধ্যে, এটা আনছে। এরপরে কি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কওয়াল সময় ইদা দাখালতু আলাল বাড়ি, তুমি যখন অসুস্থ লোকের ঘরে ঢুকবে, ঘরে প্রবেশ করবে, ফানাফিসু লাহু ফি আজালি, তাকে সান্ত্বনা দিবে তার মৃত্যু সম্পর্কে। তাকে বলবো যে নাফিসু লাহু ফিল আজালি, যে তাকে সান্ত্বনা দিবে তার হায়াতের ব্যাপারে, যে তুমি অনেকদিন বাঁচবে। কি বলবে? তুমি অনেকদিন বাঁচবে ইনশাআল্লাহ। এরকম বলার কারণে ফালা ইউরাদ্দু শাইয়ান বা ফালা ইয়ারুদ্দু শাইয়ান ফাইন্না যালিকা লা ইয়ারুদ্দু শাইয়ান, এরকম কথার কারণে কোনো কোনো পরিবর্তন আসবে না। তকদিরে যেটা আছে সেটা তো আছে, কিন্তু বিনাফসি, এটা যদি বা কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, কিন্তু সে তার আত্মার মধ্যে শান্তি পাবে। তকদিরের মুবারকের মধ্যে কোনো পরিবর্তন হবে না ঠিক, কিন্তু যে মানসিকভাবে শান্তি পাবে। তাহলে তার তোমার কারণে তুমি যে গেছো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য না, সান্ত্বনা বলছেন ফানাফিসুলাহু, তাকে হায়াতের সান্ত্বনা দাও। মান সুলাইমান ইবনে সুরাদিন قال قال السلام من قتله باطنه لم يعذب في قبره। হযরত সুলাইমান বিন সুরাদ বলতেছেন, যে ব্যক্তিকে হত্যা করেছে তার পেট, তাহলে পেটও মানুষকে হত্যা করে, নিজের পেট নিজেকে হত্যা করে, মানে পেটের ব্যথা, পেটের অসুখ, পেটের ক্যান্সার, পেটের নাড়ি বুড়ি, অনেক অসুখ আছে না, এগুলোর কারণে যে ব্যক্তি মারা যাবে, এগুলোর কারণে যে ব্যক্তি মানে মান কাতালা বাতনু, যার পেট তাকে হত্যা করেছে, তো লাম ইউআযযাব ফি কবরি, কবর হলো আরেকটা পেট, কবর হলো কি, তাহলে মানুষের জন্য কবর আযাব আছে না। তো এখানে দুনিয়ার মধ্যে একটা কবর আছে, এটাও একটা কবর, তো মানে পেটে একটা কবর, সেখানে আমরা অনেক কিছু হজম করি না, একই না, কবরের মধ্যে এটা একটা পেট, এই জন্য ওই কবরের মধ্যে আযাব হবে না। যে ব্যক্তি পেটের ব্যথা, এই পেটের অসুখে মারা যাবে, লাম ইউআযযাব ফি কবরি, কবরের মধ্যে আযাবপ্রাপ্ত, শাস্তি প্রাপ্ত হবে না। রাওয়াহু আহমদ at-Tirmidhi وقال هذا حديث غريب। الترمذي حديث غريب। اللهم صل على سيدنا محمد। من قتل بطنه لم يعذب في قبره। আজকে রিজিকের চাটা নেই।